গুড মর্নিং ফ্রেন্ড, 21 জুন 2020 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে সকলকে স্বাগত। কম্পিটিটিভ এক্সামে সাফল্য লাভ করতে হলে প্রতিদিন তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সে আপডেট থাকতে হবে। তাই আমরা প্রতিদিন আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি। কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই, তো তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিও। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অনেক ক্লিক করতে ভুলবে না, যাতে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের প্রথম কোশ্চেন, ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট প্রতি বছর কবে পালন করা হয়? তো ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট প্রতি বছর কবে পালন করা হয়? তো অ্যান্সার হবে 19 জুন এই দিনটি পালন করা হয়। কোন দেশ 60 ইটালিয়ান কাপ টাইটেল জয়লাভ করলো? তো কোন দেশ এই 60 ইটালিয়ান কাপ টাইটেল জয়লাভ করলো? তো নেপোলি এই কাপটি জয়লাভ করেছে। কাকে হারিয়ে করেছে? এটা হচ্ছে জুভেন্টাসকে হারিয়ে এই নেপোলি এই কাপটি জয়লাভ করেছে। কোন ভারতীয় পিস প্রাইজ অফ দ্য জার্মান বুক ট্রেড জিতলেন? তো কোন ভারতীয় এই পিস প্রাইজ অফ দ্য জার্মান বুক টাইটেলটি জিতলেন? তো অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অমর্ত্য সেন এই পিস প্রাইজ অফ দ্য জার্মান বুক ট্রেড জিতেছেন। জেএসডব্লিউ সিমেন্ট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্বাক্ষর করেছেন। তো নিচের কে এই জেএসডব্লিউ সিমেন্ট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্বাক্ষর করেছে? তো অ্যান্সার হবে সৌরভ গাঙ্গুলি ও সুনীল ছেত্রী। তো ডি উপরের এ বি এটা কারেক্ট অ্যান্সার। তো সৌরভ গাঙ্গুলি ও সুনীল ছেত্রী হচ্ছে এই জেএসডব্লিউ সিমেন্ট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। দশম ফিন্যান্স কমিশনের সদস্য বিপিআর ভিথাল 93 বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি কোনটির সাথে যুক্ত ছিলেন? তো তিনি নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন? তো অ্যান্সার হবে তিনি একজন অর্থনীতিবিদ ছিলেন এই বিপিআর ভিথাল। কে বিএমডব্লিউ ইন্ডিয়ার সভাপতির দায়িত্ব নেবেন? তো কে বিএমডব্লিউ ইন্ডিয়ার সভাপতির পদে নিয়োগ হতে চলেছেন? তো বিক্রম পাওয়া এই বিএমডব্লিউ মানে ইন্ডিয়ার বিএমডব্লিউর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তো তিনি 1 আগস্ট 2020 থেকে দায়িত্ব গ্রহণ করবেন। কর্ণাটকের পর সাম্প্রতিক কোন রাজ্য সরকার প্রাক প্রাথমিক ও প্রাথমিক শ্রেণীর জন্য অনলাইন ক্লাস নিষিদ্ধ করেছে? তো কর্ণাটকের পর কর্ণাটক প্রথমে করেছে, কর্ণাটক রাজ্য সরকার প্রথমে করেছে এই অনলাইন। নেক্সট কোশ্চেন কী রয়েছে? কর্ণাটকের পর সাম্প্রতিক কোন রাজ্য সরকার প্রাক প্রাথমিক ও প্রাথমিক শ্রেণীর জন্য অনলাইন ক্লাসগুলি নিষিদ্ধ করেছে? তো কর্ণাটক রাজ্য প্রথমেই অনলাইন ক্লাস নিষিদ্ধ করেছে। তো এবার কোন রাজ্য এই প্রাক প্রাথমিক ও প্রাথমিক শ্রেণীর জন্য অনলাইন ক্লাসগুলি নিষিদ্ধ করলো? তো অ্যান্সারে মধ্যপ্রদেশ রাজ্য সরকার এটি এই অনলাইন ক্লাসগুলি নিষিদ্ধ করেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী রয়েছে বর্তমানে শিবরাজ সিং চৌহান, আর মধ্যপ্রদেশের রাজ্যপাল হচ্ছে লালজি ট্যান্ডন, রাজধানী হচ্ছে ভোপাল, আর মধ্যপ্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি বর্তমানে রয়েছে অজয় কুমার মিত্তল। ভোপালে প্রথম গার্বেজ ক্লিনিক খোলা হয়েছে, আর ভারতের প্রথম শহর হিসেবে ইন্দোরে রোবট ট্রাফিক পুলিশ চালু হয়েছে। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড রিফিউজি ডে প্রতি বছর কবে পালন করা হয়? তো ওয়ার্ল্ড রিফিউজি ডে প্রতি বছর কবে পালন করা হয়? তো 20 জুন এই ওয়ার্ল্ড রিফিউজি ডে পালন করা হয়। 20 জুন এই ওয়ার্ল্ড রিফিউজি ডে পালন করা হয়। এবারকার থিম কী ছিল? এভরি অ্যাকশন কাউন্ট, এভরি অ্যাকশন কাউন্টস। 2000 সালে 4 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই 20 জুন তারিখটিকে বিশ্ব উদ্বাস্তু দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহরে গ্লোবাল বিজনেস সেন্টার স্থাপন করতে চলেছে ব্রিটিশ তেল কোম্পানি বিপি? তো ব্রিটিশ তেল কোম্পানি বিপি ভারতের কোন শহরে এই গ্লোবাল বিজনেস সেন্টার চালু করতে চলেছে? তো অ্যান্সার হবে পুনেতে এটি এই গ্লোবাল বিজনেস সেন্টার চালু করতে চলেছে ব্রিটিশ তেল কোম্পানি বিপি। কোন রাজ্য সরকার আইটি প্রফেশনালদের জন্য কর্মভূমি নামে জব পোর্টাল চালু করলো? সঠিক অ্যান্সার কী হবে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কর্মভূমি নামে পোর্টালে কি চালু করেছে? আইটি প্রফেশনালদের জন্য।
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত হয় 20 জুন 1947 সালে। রাজ্যের রাজধানী হচ্ছে কলকাতা। রাজ্যপাল হিসেবে রয়েছে বর্তমানে জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রী রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, তারপরে বিহার, সিকিম, আসাম রাজ্য পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী। তো পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী কতগুলি রাজ্য রয়েছে? 5টি: উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম ও আসাম। এই রাজ্যের পূর্ব দিকে বাংলাদেশ রাষ্ট্র এবং উত্তর দিকে নেপাল ও ভুটান রাষ্ট্র অবস্থিত। তো যদি বলে যে পশ্চিমবঙ্গের লাগোয়া কতগুলি দেশ রয়েছে পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া, তো 3টি দেশ: বাংলাদেশ, নেপাল ও ভুটান। নেক্সট কোশ্চেন। তো আজকের গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব। তো তোমাদের জন্য প্রতিটা কোশ্চেনে তোমাদের জন্য 5 সেকেন্ড সময় থাকবে। তো কে জাতিসংঘের 75তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন? তো অ্যান্সার হবে ভোলকান বাজকির এই জাতিসংঘের 75তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন। কুবাত বেক বোরনভ কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? তো কিরগিজস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন এই কুবাত বেক বোরনভ। সম্প্রতি এ বার্নিং নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে, এটি কার লেখা? তো মেঘা মজুমদারের লেখা হচ্ছে এই এ বার্নিং। কোন রাজ্য তার কৃষি বিভাগের নাম পরিবর্তন করে কৃষি উৎপাদন ও কৃষক কল্যাণ বিভাগ করলো? তো অ্যান্সার হবে জম্মু ও কাশ্মীর রাজ্য তার কৃষি বিভাগের নাম পরিবর্তন করে কৃষি উৎপাদন ও কৃষক কল্যাণ বিভাগ করেছে। কে সিএসবি ব্যাংকের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছে? তো প্রলয় মণ্ডল এই সিএসবি ব্যাংকের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছে। ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম অস্থায়ী কোভিড-19 স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হচ্ছে? তো দিল্লিতে এই কোভিড-19 অস্থায়ী বিশ্বের সবথেকে বড় স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। কোন মন্ত্রক ভারতের প্রথম মোবাইল ল্যাব চালু করেছে? তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এই প্রথম মোবাইল ল্যাব চালু করেছে। 90th গ্রেট জুন আপরাইজিং ডে কোন রাজ্য পালন করলো? তো মণিপুর এই 19th গ্রেট জুন আপরাইজিং ডে পালন করেছে। সম্প্রতি ইউএন সেক্রেটারি কাউন্সিল এর অস্থায়ী সদস্য হিসেবে কোন দেশ নির্বাচিত হলো? তো ভারত এই ইউএনএ সেক্রেটারি কাউন্সিলের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হলো। তো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট কোশ্চেনে কী রয়েছে? রাজ্যে ফেরা গ্রামীণ পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে ভারতের কতগুলি রাজ্যে গরিব কল্যাণ রোজগার অভিযান লঞ্চ করেছে কেন্দ্র? তো অ্যান্সার হবে 6টি রাজ্যে এই গরিব কল্যাণ রোজগার অভিযান লঞ্চ করেছে কেন্দ্র সরকার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে চ্যানেলটি খুব তাড়াতাড়ি এগিয়ে যায় আর তোমাদের জন্য আমি ভালো ভালো কন্টেন্টগুলো নিয়ে আসতে পারি।